সামনেই বসন্ত উৎসব, আর এই রঙের উৎসবে মেতে ওঠেন 8 থেকে 80 সকলে। তবে শাকসবজি দিয়ে ভেষজ আবির তৈরি করলেন প্রাথমিক ছাত্রছাত্রীরা। বিভিন্ন ধরনের শাকসবজি যেমন ধনেপাতা, পালং শাক, বিট, গাজর, কাঁচা হলুদ, পুঁইয়ের পাকা বীজ ও পলাশ ফুল থেকে রস বের করে অ্যারারুটে মিশিয়ে বিভিন্ন রঙের ভেষজ আবির তৈরি করার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে বসন্ত উৎসবে মেতে উঠল মেদিনীপুর সদর ব্লকের পলাশী প্রাথমিক বিদ্যালয়ের কচি কাচারা। কচি কাচাদের কথায় শিক্ষকরা তাদের শিখিয়ে দিয়েছেন। তাছাড়া প্রতি বছরই তাদের বিদ্যালয়ে এই হাতে কলমে ভেষজ আবির তৈরি করা হয়, তাই সহজে তারা তা ভোলে না এবং খুব মজাও করে এই দিনটিতে। দুই সহ শিক্ষক কৌশিক কুমার লোধ ও অসীম কুমার মণ্ডলের কথায় এই কর্মশালার মাধ্যমে সহজেই কচি কাচাদের হাতে কলমে পরিবেশ ও প্রকৃতি পাঠ দেওয়া সম্ভব হয়, তাই এই আয়োজন। দুই পার্শ্ব শিক্ষক শিক্ষিকা গোপীনাথ বাস্কে ও মামনি বেশরা বলেন, এই কর্মসূচির মাধ্যমে কচি কাচারা জানালো গাছ আমাদের বন্ধু, তাকে রক্ষা করা দরকার। আজকে কি হলো ক্লাসে? আজকে আবির বানানো হলো। কি কি দিয়ে বানালে? বিট, গাজর, ধনেপাতা, পলাশ ফুল, অ্যারারুট দিয়ে ইত্যাদি জিনিস বানাবো। তারপর কি করবে এটা? এটা আমরা হোলির দিন খেলবো। আচ্ছা, কেমন লাগলো? ভালো লেগেছে। কি হলো আজকে? আমরা প্রত্যেক বছরের নয়, এবছরও ভেষজ আবির তৈরির কর্মশালা করেছিলাম স্কুলে কচিকাচাদের নিয়ে। এটা আমরা প্রত্যেক বছরই করি দোল উৎসবের আগে। বসন্ত উৎসব, সেই বসন্ত উৎসব পালন করার জন্য এটা আমরা করে থাকি। এর মাধ্যমে কচিকাচাদের মধ্যে যেমন সৃজনশীল মনোভাব গড়ে ওঠে, ঠিক তেমনি তারা হাতে কলমে পরিবেশ পাঠও পেয়ে যায়। এভাবেই তাদের মধ্যে আরও সচেতনতার বোধও গড়ে ওঠে যে ভেষজ আবির কেন ব্যবহার করা উচিত। আজকে তারা তা জানলো এবং হাতে কলমে সেই ভেষজ আবির বানালো এবং বসন্ত উৎসব উপলক্ষে বিদ্যালয়ে বসন্ত উৎসব পালন করলো। এরপরে তারা বাড়িতে গিয়ে বড়দেরও শিখিয়ে দেয় কিভাবে এই ভেষজ আবির তৈরি করা যায়, যার ফলে নিরাপদ দোল উৎসব এলাকাবাসীকে দেওয়া সম্ভব হয় বলে আমার মনে হয়। পশ্চিম মেদিনীপুর থেকে সমরেশ রায়ের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।